যদি সে তোমাকে হারিয়ে থাকে তাহলে সেই মানুষটার ভাগ্য খুব খারাপ। খুব খারাপ যদি সে তোমাকে না বুঝতে পারে, যদি সে তোমাকে না বুঝেই ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, তাহলে সেটা তার ভাগ্য খারাপ। আজকে এটারই তিনটে প্রমাণ দেব। যদি এই তিনটে জিনিস তোমার মধ্যে থেকে থাকে তাহলে বুঝে নিও যে হয়তো ওই মানুষটা তোমার যোগ্য ছিল না, সে বুঝতে পারেনি, সে তোমার ভ্যালুটা বুঝতে পারেনি। তুমি সত্যি একটি অসাধারণ লাইফ পার্টনার হতে পারতে, কিন্তু সেই মানুষটা সেটা বুঝলো না। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। যদি এই তিনটের মধ্যে দুটো জিনিসও তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও যে তুমি নিজের লাইফে সত্যি ভালো একটি পার্টনার পাবে, বিকজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, লাইফে একটা এমন সময় আসে যখন আমরা না একা থাকতে পারি না, আমাদের কাউকে না কাউকে প্রয়োজন লাগে। আর তখন আমরা খুঁজতে শুরু করি, রিলেশনশিপ খোঁজার চেষ্টা করি, সম্পর্ককে জোর করে তৈরি করার চেষ্টা করি। এতে আমি কোনো আলাদা করে কমেন্ট করব না, বিকজ কার লাইফে কি চলছে, সে কি ভাবছে, সে কিরকমভাবে নিজের লাইফের লোনলিনেসকে ডিল করছে সেটা আমি জানি না, তাই এতে আমি কোনো কমেন্ট করব না। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সময় রিলেশনশিপ খুঁজে পাওয়া তো যায় না, এটা অটোমেটিকলি হয়ে যায়। আমাদের জীবনে এমন একটা মানুষ আসে যার প্রতি আমরা মন থেকে, যেই মনের ওপরে আমাদের কন্ট্রোল থাকে না, যেই মনকে আমরা চেপে রাখতে পারি না বা তাকে নিজের মতন করে কন্ট্রোল করতে পারি না, সেই মন যখন কারোর প্রতি প্রেমে পড়ে যায় সেটা আমাদের হাতে থাকে না। মানে কাউকে মন থেকে ভালোবাসাটা আমাদের হাতে নেই, এটা অটোমেটিকলি হয়। আর যাদের এটা হয়ে যায় তারা সত্যি লাকি, বিকজ তারা ভালোবাসাকে অভিজ্ঞতা করতে পারে, ভালোবাসাটা কি সেটা বুঝতে পারে। বাট আবারও বলবো, আনফর্চুনেটলি, দুর্ভাগ্য যে এটা আমরা জোর করে করতে পারি না। আমার যে কার প্রতি কখন কিভাবে ভালোবাসা হবে এটা আমরা কেউ জানি না। ভালোবাসা সত্যি জেনুইন ভালোবাসা, মন থেকে ভালোবাসাটা সাধারণত হয়ও না। এটা তার ব্যাপার, এটা যদি তোমার কপালে থাকে তাহলে তোমার মধ্যে এই জিনিসটা আসবে যে তুমি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো। আর এটাই হচ্ছে প্রথম ইন্ডিকেশন বা প্রথম প্রমাণ যে তুমি যদি এই মানুষটার জন্য মন থেকে তোমার ভালোবাসাটা এসে থাকে তাহলে ওই মানুষটা সত্যি খুব লাকি ছিল যে তোমাকে পেয়েছে। বিকজ আমি আবারও বলবো যে মন থেকে ভালোবাসাটা সাধারণত সবার হয় না। আমাদের অনেক সময় মনে হয় যে আমি তাকে ভালোবাসি, কিন্তু ভালো লাগাটা আর ভালোবাসাতে ডিফারেন্স আছে। ভালো লাগাটাকে আমরা অনেক সময় ভালোবাসা মনে করি, আমরা রিলেশনশিপকে জোর করে তৈরি করি, একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করি, একে অপরের পাশে দাঁড়াই, কিন্তু ফিলিংসটা আমাদের সেরকম থাকে না। তারপরে গিয়ে সেই রিলেশনশিপটা অনেক সময় ব্রেক হয়ে যায়। কিন্তু যেখানে ভালোবাসাটা থাকে, মানে একটা মানুষ সামনে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে, ভেতর থেকে ভালোবাসে, তার হাব ভাব, তার বিহেভিয়ারটাই আলাদা হবে তার প্রতি। কিন্তু অনেক সময় ওটাই হয় যে এই মানুষটা সত্যি আমাকে মন থেকে ভালোবাসে, কিন্তু আমি তার কদরটা বুঝতে পারছি না। তো ফার্স্ট প্রমাণ হচ্ছে তুমি ওকে সত্যি মন থেকে ভালোবেসেছিলে। যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকো তাহলে সেই মানুষটা, এটা তার জন্য খুব দুর্ভাগ্য যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। তার কপালে হয়তো তোমার মতন ভালোবাসাটা লেখা ছিল না, সে তোমার ভ্যালুটা বুঝলোই না। এবং এখান থেকেই আসে দ্বিতীয় প্রমাণ, যে যখন তোমার কারোর প্রতি মন থেকে ভালোবাসাটা আসবে তুমি দেখবে তোমার তার প্রতি একটা অদ্ভুত, কি বলবো, মানে তুমি তার ভ্যালুটাকে বুঝবে। মানুষ তো মানুষের ভ্যালুটা বোঝে না,
কিন্তু যখন আমাদের কারোর প্রতি সত্যি সেই ভালোবাসাটা হয়, আমরা সেই মানুষটার ভ্যালুটাকে বুঝি, সে যে তোমার জীবনে আছে, তুমি নিজেকে খুব লাকি ফিল করবে যে এই মানুষটা আমার জীবনে আসে। তার কিন্তু তোমাকে তোমার জন্য লাকি ফিল করার কথা, কিন্তু তুমি এটার জন্য লাকি ফিল করবে যে ওই মানুষটা যে তোমাকে সময় দিচ্ছে, ও যে তোমার সাথে আছে, ও যে তোমাকে ভালোবাসাটা দিচ্ছে, ও যে তোমার পাশে দাঁড়িয়েছে, তোমাকে সাপোর্ট করছে, তোমার মনে হবে যে আমি খুব লাকি, বিকজ তুমি তার ভ্যালুটাকে বোঝো। আমরা ভ্যালুটাকে তখনই বুঝি যখন আমাদের ভালোবাসাটা জেনুইন থাকে সামনের মানুষের জন্য। তুমি যে ওর ভ্যালুটা বুঝছে, যে ভ্যালু বুঝবে সে সামনের মানুষটাকে কখনোই ছাড়বে না। এই যে তোমার যে ওর প্রতি এই যে ভালোবাসাটা জেনুইন, তুমি যে ওর ভ্যালুটা বোঝো, তুমি সবসময় ওর পাশে গিয়ে দাঁড়াবে। তোমাদের মধ্যে ঝগড়া হলেও তুমি কখনোই তার জন্য রাগ নিজের মনের ভেতরে পুষে রাখবে না, বিকজ তুমি জানো যে যতই যাই হোক না কেন, এই মানুষটা আমার জন্য ইম্পর্টেন্ট, বিকজ আমি একে ভালোবাসি। খুব সিম্পল জিনিস, ভালোবাসা এত কমপ্লিকেটেড নয়, ভালোবাসা খুব সিম্পল। আমি যখন একজনকে জেনুইনলি যখন ভালোবাসবো, আমি অটোমেটিকলি তার পাশে থাকবো, বিকজ আমি তার ভ্যালুটা বুঝি, আমি তাকে ছেড়ে কখনো যাব না। আমি অনেকবার নিজের ভিডিওসে বলি যে ভালোবাসবে সে তোমার পাশেই থাকবে, সে তোমাকে ছেড়ে দিয়ে ব্লক করে 2 মাস 3 মাস গায়েব, ওটা হবে না। হ্যাঁ, এটা হতে পারে যে পরিস্থিতি তোমাদের আলাদা করে দিয়েছে, তোমরা দুজনেই একে অপরের সাথে কথা বলতে চাইছো না, দুজনের মনের ভিতরে অনেক, সেটা আলাদা সিচুয়েশন, যে কিছু সময়ের জন্য তোমরা সেপারেট হয়ে গেছো। কিন্তু একটা মানুষ খুব ভালোবাসে আর একটা মানুষ তাকে খারাপভাবে ব্যবহার করে সে ছেড়ে দিয়ে চলে গেছে, এরকম হবে না। যদি ভালোবাসাটা স্ট্রং থাকে, তাহলে তুমি কখনোই সেই মানুষটার জন্য নিজের মনের ভেতরে রাগ পুষে রাখবে না, বিকজ তুমি তার ভ্যালুটাকে বোঝো। তুমি জানো আমি কাকে ভালোবেসেছি, তুমি তার পাশে থাকবে, তার সাথে থাকবে। আর এখান থেকেই আসে 3 নম্বর প্রমাণ, যে এই যে তুমি ওর সাথে আছো, পাশে আছো, এই যে ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, তাও তুমি ওর জন্য খারাপ ভাবছো না, তার কারণ হচ্ছে অটোমেটিকলি তোমার ভেতরে তার জন্য রেসপেক্ট তৈরি হয়েছে। মনে রাখবে, ভালোবাসার সব থেকে ইম্পর্টেন্ট এবং মেইন পয়েন্ট হচ্ছে রেসপেক্ট। আমি যদি নিজের ভালোবাসাকে রেসপেক্ট না করতে পারি, নিজের মানুষটাকে রেসপেক্ট না করতে পারি, তাহলে সেখানে ভালোবাসা থাকে না। অনেক কিছু থাকতে পারে, সেটা ভালোবাসা নয়। আর এই রেসপেক্টটা মন থেকে আসে। রেসপেক্টটা কেউ নিজে তৈরি করতে পারে না যে আজ থেকে আমি ওকে নিজের রেসপেক্ট করব, ওকে সম্মান করব। এটা আমরা কেউ ডিল করে, প্ল্যান করে করতে পারি না। ভালোবাসাই কোনো সময় প্ল্যান বা ডিল করে করা যায় না। যার জন্য মন থেকে রেসপেক্ট আছে, যে আমি ওর সাথে কখনো এরকম ব্যবহার করতে পারবো না, আমি ওর সাথে এতটা খারাপ করতে পারবো না, বিকজ আমি ওকে ভালোবাসি। আমার মনটা, আমার ভেতরে ব্যথা হবে যদি আমার সাথে কিছু খারাপ ব্যবহার করতে চাই, তুমি চাইলেও করতে পারবে না। যেই ব্যবহারটা ও তোমার সাথে করছে, তুমি ওর সাথে কখনোই করতে পারবে না, বিকজ ইউ জেনুইনলি লাভ দ্যাট পারসন। আর জেনুইন ভালোবাসা যদি তোমার তরফ থেকে থাকে, তাহলে রেসপেক্ট থাকবে, তুমি তার ভ্যালুটা বুঝবে, এবং সেই মানুষটার কপাল খুব খারাপ যে তোমাকে সে হারিয়ে দিয়েছে, সে তোমাকে হারিয়ে ফেলেছে। সেই মানুষটার জন্যে এটা খুব আনফর্চুনেট। হয়তো তুমি অন্য কাউকে ডিজার্ভ করো, যে মানুষটা তোমার অপেক্ষা করছে আর খুব শিগগিরই তোমার জীবনে আসবে, বিকজ তুমি ভালোবাসার মানেটা জানো, ভালোবাসতে পারো, এবং ভালোবাসার ভ্যালুটা তুমি বোঝো, যেটা বেশিরভাগ লোকেরাই বোঝে না। তাই মন খারাপ করো না, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো। শেষমেশ যেটা তোমার সাথে হবে সেটা ভালোই হবে। মনে রেখো, তোমার গল্প উনি লিখেছেন, আর উনি তোমার জন্য কখনোই খারাপ গল্প লিখবে না। তাই তার উপরে অলওয়েজ বিশ্বাসটা রেখো। সবাই ভালো থেকো।